হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? এই যে আমরা যে রিসোর্টটা আছি, এই রিসোর্টটা হচ্ছে এই দাঁড়ান, স্যান্ডেল আনতেছে। এই হাসিব ভাই ওই ভিতরে যান, ওই যে স্যান্ডেল নিয়ে আসতেছে। তো যাই হোক, স্যান্ডেল ছাড়া বের হয়ে গেছে আমার ভাই। এই যে আমরা যে রুমে ছিলাম আর কি, যে রুমটায়, এই রুমটার বাইরের একটি ব্যালকনির মতো, যেটা খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে চেয়ার টেবিল আছে। এবং যেই রুমটাতে আমরা আছি এখন, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের রুম। বিশাল রুম। আমরা কালকে রাতে আমরা দুইজন ছিলাম, দুই খাটে, যদিও চারজন থাকা যেত। এক বিশাল রুম। তো রুমের ভিতরে আমাদের হেলমেট রেখে একদম অবস্থা খুব খারাপ। আমাদের জামা কাপড়, ব্যাগ সব এখানে। আর রুমটা দেখতে অনেকটা বড়, আসলেই বড়। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বড়। এই যে ওয়াশরুমটাও বড়। এবং এই রুমটা আসলে আমরা খুব ডিসকাউন্টে পেয়েছি। তো রুমের ডিসকাউন্টে কত প্রাইস, এভরিথিং আমি শেষে বলছি। এখন হচ্ছে রুমটা দেখুন কত সুন্দর। রুমটা অনেক বড়, এসি আছে। সো এই হচ্ছে আমরা একদম সেপারেট একটা, মানে আপনার সকল আয়োজন একদম সেপারেট সব কিছুই। একটা এই হচ্ছে মেন গেট থেকে ঢুকে একটা বাসাবাড়ির মতো। আর বাইরের অংশটা আসলে দেখার মতো, খুব সুন্দর। এই যে খুব সুন্দর করে সাজিয়েছে, অনেকগুলি কটেজ আছে এখানে। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেক ফল গাছ। এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল অনেকগুলি কাঁঠাল হয়েছে, অনেক গাছ এখানে, কাঁঠাল গাছগুলি অনেক কাঁঠাল গাছ। এই যে আমরা রাতে এখানে ছিলাম প্রায় 2টা পর্যন্ত। তো এখানে থাকতে থাকতে আসলে পরে ঘুম পাচ্ছিল, তারপরে চলে গেলাম রুমে। তো এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে অবস্থা এরকম যে এই জায়গাটা শ্রীমঙ্গলের একদম পাহাড়ের উপরে, বাট পরিবেশটা একদম গ্রাম্য এবং একটু রাতের বেলা কিন্তু একটা ভৌতিক একটা ফিল পাওয়া যায়। তো এই ফিলটা আসলে খুব মজার ছিল, বিকজ আমি এই ধরনের অ্যাডভেঞ্চার রুট যেমন এক্সপ্লোর করতে পছন্দ করি, তেমনি অ্যাডভেঞ্চার টাইপের কোনো জায়গায় থাকতেও পছন্দ করি। তো এই হচ্ছে, ওইদিকেও কটেজ আছে ওই যে। তো বিস্তারিত আরও জানাচ্ছি। আর আমাদের রুম রেন্ট আমরা ডিসকাউন্টে পেয়েছি, কত টাকায় পেয়েছি, এভরিথিং আমরা ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি, এবং এখানে আসার লোকেশন এভরিথিং বলে দিচ্ছি। ওকে গাইস, এখন আমরা সকালের কমপ্লিমেন্টারি যে নাস্তা, সেই নাস্তাটা করব, ব্রেকফাস্ট করব। চলুন। এই যে ভাইয়া, ব্রেকফাস্ট রেডি? ওকে, আমরা বসলাম। তো এই হচ্ছে নামাজের স্থান। এই যে জায়গাটা, ওয়াও, এই বাইরের অংশ। এখান থেকে একটা গেট আছে, যেখানে রাস্তা দিয়ে এখানে আসা যাবে, এবং ওই দিক থেকে ভিতরে ওই সাইডে গিয়ে তারপরে পার্কিং। ওই যে আর একটা গেট আছে, এই যে এই যে রাস্তা, বাইরেই রাস্তা, রাস্তার সাইড দিয়ে ওইখানে আর একটা গেট আছে, যে গেট দিয়ে ঢুকতে হবে গাড়ি নিয়ে। তো গাড়ি পার্কিং, ভিতরে গাড়ি পার্কিংটাও দেখাচ্ছি, সুন্দর। তো এইখান থেকেও কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে পারবেন এখান থেকে। এই যে রুমে এবং কটেজে ঢোকার এন্ট্রি, এভরিথিং, কয়েকটা পথ আছে। তো কটেজটা এখান থেকে, এই যে এইগুলি রুম এক একটা, এগুলি হচ্ছে মাটির রুম, মাটির ঘর কিন্তু। হ্যাঁ, এই যে এগুলি কিন্তু মাটির ঘর, সিমেন্ট, বালু সিমেন্টের না, হ্যাঁ, একদম খাঁটি মাটির। আর এই যে এই কটেজগুলি হচ্ছে পুরাটাই ছনের। এই হচ্ছে এই অবস্থা। এই হচ্ছে লিচি
ইকো রিসোর্টের পার্কিং। এই হচ্ছে উপরে ওই যে কটেজ, এই রিসোর্টের এই যে একটা কটেজ, এখান থেকে উপরে গিয়ে আমাদের রুম। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই লিচিবাড়ি ইকো রিসোর্টের অবস্থান। সহজ ভাষায় যদি লোকেশনটা বলতে চাই তাহলে গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটে এই ইকো রিসোর্টটি। আর এই ইকো রিসোর্টটির প্রত্যেকটা রুম রেন্ট খুবই রিজনেবল, বেশি একটা ভাড়া নয়। তবে আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট ছিল, বড় ধরনের ডিসকাউন্ট আমরা পেয়েছি, বিকজ আমরা ট্রাভেলার, সেই পরিচয়ে আমাদের ডিসকাউন্টটা ছিল 3500 টাকা রুম রেন্ট, সেটা আমাদের মাত্র 2000 টাকায় আমরা পেয়ে যাই। এবং সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সার্ভিস তো অনেক অসাধারণ ছিল। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।